আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আপনারা ভাইরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে মেরে জানাবেন। আমি আপনাদের বোন সঞ্জিতা কাকুলি, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট শুক্রবার সবাইকে জমা মোবারক। তো যাই হোক, রান্না চলে শুরু করে দিয়েছি অলরেডি। আর এখানে দেখেন তো আসা, এটা কি বলে কেউ চিনেন? এদিকে নিয়ে আসো। এটা কেউ চিনেন? দেখেন তো চিনেন কিনা, চিনলে অবশ্যই কমেন্ট করবেন। এটা হলো এক ময়দা দিয়ে এক ধরনের একটা সেমাই রান্না বানানো হয়। এটা যদি আমাদের এলাকা দিয়ে হয় না, আমার বাবার বাড়ির এলাকা দিয়ে হয় না, আমার শ্বশুর বাড়ির এলাকা দিয়ে হয়। এটা হয় হলো গিয়ে আমার বড় বোনের এলাকার দিকে, শ্বশুর বাড়ির এলাকার দিক দিয়ে। তো বড় বোনের প্রতি বছরই সবারই আর কি দেয় এই সময়টা। ওই আমাদের এখানে হয় না বলে আর ওইখান থেকে সবারই দেয় ঈদের সময়। তো যাই হোক, ওইটাই আজকে রান্না করবো। যেহেতু আজকে শুক্রবার, একটু ভালো মন্দ খাবার হবে। অলরেডি কিন্তু আমি গরুটা বসাই দিচ্ছি। কাশ্মীর বাবা এখন ওখানে উঠে, তারপরে মুরগি রান্না হবে, গরু মাংস, পোলাও, তারপরে সাথে তো একটু মিষ্টি না হলে হয় না, মিষ্টি খাবার। এখানে আমি আলুগুলো কেটে নিতেছি। তো ভাই জায়গা 9:10, তো 9:10 ভাই জায়গা। সবার কাছে অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? আর এখানে যে নারিকেল তো বাইর করে নিয়েছি সেবাই রান্নার জন্য। লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধ দিচ্ছি, আরো অনেকটা গুঁড়া দুধ দিব আমি এখানে। এই সবাইগুলো বেশি করে দুধ দিয়ে নারিকেল দিয়ে রান্না করলে না ভালো লাগে খাইতে, সাথে সাবু দিলে। আমার সাবু নাই, আর যেটা আছে ওইটা ভালো না, গইলা যায় দিলে। তো দেখা যাক কি হয়, আগে নারিকেল দুধটা বলুন। তো যাই হোক, দেখতে থাকেন, ঠিক আছে? এখন এই যে এটার ফাঁকে ফাঁকে আমি এই আলু টালু কেটে নিতেছি, কারণ বৃষ্টির মাছ আসলে তো সে 10টা বাজে, কারণ থেকে থাকলে তো আর আমার হবে না, আর আমি বসে থাকলে হবে না। আর আলুগুলা না, বড় বড় আলু না, সব নষ্ট হয়ে দিতেছে। এত বড় আলু আনছে, আর এই আলু কাশ্মীর বাবা আনে না, বৃষ্টির মাছ তো এই জন্য। সে আর লালটা আনে, কি আলু জানি বলে, ওইটা ডায়মন্ড আলু না কি বলে, লালটা ডায়মন্ড, ওইটা আনে কাশ্মীরের বাবা আনলে। বৃষ্টির মারে দিয়ে আনাইছিলাম। তো যাই হোক, খাওয়া প্রায় শেষ হই ওর কাছে। আর আমাদের ঘরে আলুটা এত চলে, এটা বলার মতো না। মাংস চেয়ে বেশি খায় আলু, কিন্তু অন্য অন্য তরকারিতে দিলে খাবে না। কালকে বলতেছি রাত্রে যে মাংস, তাহলে গরু মাংসটা আলু দিয়ে রান্না করবো না, আর এই চিকেনটা করবো না, এই এমনি ভুনা করবো না। ও মা, আমার ছোট ছেলে বলে কি, কে হচ্ছে তোমার ভাইয়া? আমার ছোট ছেলে বলে কি, এই চিকেন আলু দিয়ে রান্না করবা, আমার কাছে ভালো লাগে খাইতে। তুমি কি কর, দুটোটাই কি আলু দিয়ে রান্না করবো? কাশ্মীর বাবা কা ভাব, দুটোটাই আলু দিয়ে রান্না করবা, আলু ছাড়া এই মাংস তরকারি শুই না, বুঝছেন? অথচ তরকারি দিলে আলু যদি প্লেটে পড়ে, বাইরে কি দিছ, আলু ছাড়া কি তরকারি রান্না করা যায় না? সে মাংস ছাড়া আলু খাইতে চায় না, আবার ভর্তা বানাইলে খাবে। তো যাই হোক, এখন আমি কাটাকাটি গুলো করে নিই, তাতে মাংস একটু বসতে থাকুক, ঠিক আছে? তো দেখতে থাকেন, সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ না করে দেখবেন, ভালো লাগলে আবার বলি লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুইটা না বলে ডাবের লাইন, দুইটা তো ডাবের মতন, এইটা আর ওইটা মনে ডাবের মতন। আল্লাহ, রোদ দেখ, পচাই লাইছে একেবারে বৃষ্টি, সাইডে সাইড কি অবস্থা। তো বন্ধুরা, এই যে বৃষ্টি আজকে নাই, আজকে আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে, আকাশটা পরিষ্কার, তারপরও মেঘ মেঘ আসছে, মেঘের মতন আসছে আকাশে, বোঝা যায়। আমার এই বৃষ্টি বেগুন চারাগুলা লাগাইছি সব শেষ, একটা চারা হইল না, সব মরে গেল। ওই পাশেরটা জানি কেমন হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো কি, এগুলা লাগাইলে যত্ন দিতে হয়, সময় দিতে হয় ওগুলো না পাশে পাশে, কিন্তু ওই সময়টা তো আমার কাছে নাই। কারণ হলো ঘরে কাজ করতে করতে দিন যায়। বেগুন চারাগুলা খোসায়া, এই বেগুন চারাগুলা উড়ি একা নষ্ট হয়ে গেছে। এটি একটু সার দিয়া দেওয়া দরকার। তো যাই হোক বন্ধুরা, এই যে টেম 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 টেম, আর বৃষ্টি এত কিছু থাকে, বৃষ্টি কিছু থাকে, এত বৃষ্টি। এখন রোদ উঠলে বোঝা যাইব।
এই পেঁপে গাছগুলো মাশাল্লাহ হয়েছে একটু, কিন্তু পেঁপে বাড়ে ঠিক ওই পেঁপে থাকে না, একটা বইরা গাছ আর একটা রয়েছে। এ খালা ইচ্ছা মতন রোদ দিত এগুলা সিপি হয়েছে ওই দিনের মতন, ওই যে পানি বইরা যেতেছে নাকি ভাইটা গেছে। কি খাইব, কি পানি খাইবা তুমি? এই আঙ্গ নারিকেল এগুলো যেই বড় বড় তেমন না, এই টাওয়ারে মারণ সব হয়ে গেছে, কিন্তু নারিকেলের অনুসারে গোট কিন্তু ঠিকই বড় হয়, ছোট না, এই ছোট না। বেশি শশা আনার দরকার নেই, বেশি আনলে পরে পুরা নষ্ট হয়। আর হ্যাঁ কিন্তু চাইলে ডেলি 1 কেজি করে শশা খাইতারে, খাইব এ আনে সে মেয়ে মানে 5 কেজি আনে, একদিন খাই খুব একদম সুরছে, পরে একদম আবার স্লো হয়ে যায়, দেন পানি জমে রয়েছে। কি কি আছে ওজন কমবো কেমনি? হ্যাঁ সারাদিন জানা খায়, রাইতে 2-2:30 পর্যন্ত বইয়ে টিভি দেয়, আর গরম কি আছে না আছে খায়। এই মাছের ওজন কমবো কেমনে? খাইয়া গিয়া পরে ঘুমায়। বন্ধুরা আমার জামাইরে কইতাছি এত পরিমাণ নাক টানে, রাত্রে ঘুমাইতে পারি না, এত শব্দ, আজকে চিল্লাইছি অনেক ঘুমাই তুলছে, পরে রাগ করছি। বাড়ি মানুষ না, ওই হাঁটে না, দেখা গেছে এই রাত্রের বেলা সারাদিন ওই রকমের খায় না, রাত হলে কী করে উই হাঁটে আর খায়, টিভি দেখে, এইটা খাইব ওইটা খাইব, আমি তো যাই শুয়ে থাকি, সে টিভি দেখবো আর খাইব। তো যাই বন্ধুরা, এই যে মাংস তরকারিটা আর ভাত আসে যা লাগেই না, আর এই দরজাটা লাগাইলে বিশ্বাস করবেন না, গরমে একদম শরীর অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু কেউ বললেন না মাংসের তেনে এই আলু বেশি, আমার আলুটা শুরুতেই বলছি, যা মাংস রান্না করলে, মুরগি রান্না করি আর গরু রান্না করি, আমার আলু দিতেই হবে, আলু ছাড়া খাইতে চায় না বাচ্চারা না কেউই না, আমিও এখন খাইতে খাইতে না এখন অন্য কিছু দিয়ে ভালো লাগে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন পর, 4-5 দিন পর রই তুলছি একটু, কাপড় চাপড় যা ছিল সিঁড়ি কোটায় সব বৃষ্টির মা আর রাশেদে গিয়ে দিয়ে আসছে উপরে ছাদে, আর নারকেল ছিলতেছে দেখতে পেয়েছেন, এই নারকেলগুলো আমার মা কালকে নিয়ে আসছে সবার বাসায়। আমরা যেহেতু এখানে 3 বোন না, 3 বোনের বাসায় এই 5টা করে নিয়ে আসছে। নারকেলগুলো এখনও ভালো হয় না, কারণ টাওয়ারে সব জিনিসই হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। তো যাই হোক, চুলাটা কমাই দিলাম। এখন কাশ্মীর বাবা গেল বাজারে, দেখতে পেয়েছেন। তো চিনি নেই, নাইলে এই ফাঁকে সেমাইটা রান্না হয়ে যেত। চিনি নেই, যে নারিকেলটাও ঠান্ডা হয়ে গেছে, চিনি নেই, চিনি নিয়ে আসলে তারপরে সেমাইটা রান্না করবো। রান্না করে মুরগি আনতে গেছে, বলছে একটা মুরগি নিয়ে আসতে, দেখা যাক কী করে। আর সেমাইটা রান্না করে পাশে ভাতটা বসাই দিব 1 পর চাউলের, তার শেষ একদম সবার শেষে রান্না করবো, পোলাও রান্না করবো। আর এখানে যে ভাত আছে, রুটি বাইর করবো, এখানে যেসব তরকারি আছে রুটি দিয়ে সকালে নাস্তা হবে, কিন্তু এখনও নাস্তা খাওয়ার কোনো ইয়েই নেই। আর শুক্রবার দিন না বিশেষ করে কি বলবো, আর শুক্রবার দিন বিশেষ করে হলো এই আমাদের সকালের নাস্তার এতই থাকে না, আছে না আগ্রহ থাকে না, অন্য দিন থাকে, শুক্রবার দিন রিল্যাক্সে বাচ্চারা ঘুমায়। শুক্রবার দিন বুঝি না কেউ ওই নাস্তার প্রতি এতই থাকে না, অ্যাক্টিভ থাকে না, নাস্তা এই চায়ও না। তো রাশাতে ওই যে ওরা সাথে নারিকেলটা ছিললে ওরকে রুটি সেঁকে দেবো, রুটি বানানো আছে। বৃষ্টির মার আমি ভাত কয়টা খাবো, মাংস তরকারি যেহেতু হয়ে গেছে, 1 পিস মাংস নিয়ে ভাত খাবো, অল্প কয়টা খাবো। আর মেয়ে তো ওর খালারও শেষ হয়েছে কালকে রাত্রে, এখনও আসে নাই, ওইখান থেকে ওঠে নাই বলে। তো মেয়ের জন্য আবার খাবার আছে, খাবার বলতে কি এই কালকে কাশ্মীর বাবা আসার টাইমে নিয়ে আসছে, এত সুন্দর রইতেছে, ভালো লাগতেছে আমার কাছে আজকে। যত কথা এখন বৃষ্টি থেকে আমার কাছে রইতে ভালো লাগে বেশি, এত বৃষ্টি ভালো লাগে না, দেখেন বাইরে কি সুন্দর ঝকঝকে এই বৃষ্টি ভাল লাগে, কিন্তু অল্প ওভাবে কিছুক্ষণ পর রইতে যাবে, ওই বৃষ্টিটা আমার ভালো লাগে। এখানে শর্মা নিয়ে আসছে 4টা, তো এখানে 2টা আছে, আর 2টা ছেলে 2 ছেলে খাইছে, মেয়ে খায় নাই। আর আমার জন্য নিয়ে আসছে, আমিও খাইনি, আমি সে আসার আগে আমি একটা রুটি খেয়েছিলাম। তো যাই হোক, কাশির বাবা গেছে, দেখি কখন আসলে চিকেনটা রান্না করবো, ওইটাও আলু দিয়ে রান্না করবো। আর হলো গিয়ে সেমাইটা, চিনি আনলে সেমাইটা রান্না করে তারপর 2 পাশে 2টা আবার বসাই দিব, 2 পাশে 2টা বসাই দেবো, মানে এই যে কি জানি বলে, 1 পাশে বসাবো ভাত, আরেক পাশে মুরগি রান্না করবো। তারপর লাস্টে হলো গিয়ে বৃষ্টির মা
বৃষ্টির মায় কই কই গেছে গা বৃষ্টির মা রাশেদ এটা তার কান মনে নাই এই বৃষ্টির মায় কো পাড়া বাড়াই তো গেছে গা পেঁয়াজ কাটতে হইব পেঁয়াজ নেই কালকে যে কাটা পেঁয়াজ ছিল অল্প কয়টা ওইটা দিয়ে গরু মাংসটা বসাইছি মুরগি রান্না করতে গেলে তো পেঁয়াজ লাগবে পোলাও রান্না করতে পেঁয়াজ লাগবে তো আসলে বলবো পেঁয়াজ কাটতে আমি সকাল থেকে ওইটা লাগছি তো অলরেডি বেজে গেছে 10টা একদম কারেক্ট 10টা তো রান্না 11টার ভিতরে আশা করা যায় হয়ে যাবে নাস্তা খাইতেছি বইয়া রান্না পাশের ব্যাগ থেকে ভাত আনছি মুখটা চাউলে ভাত এই ভাত রান্না ভর্তা দিয়ে খাইতে খুব ভালো লাগে তো আমার মায়ের যে ভর্তা বানিয়েছে পাটনা পিসা এই ভর্তা দিয়ে বৃষ্টি মায়ের দিয়ে খাইতেছে পরে আবার আমাদের রইল আমাদের নাস্তা হয়ে যেতেছে তো যে ভাত আছে রাস্তায় থাকবো আমরা রাস্তায় দেওয়া হবে রাস্তায় বাবা নিয়ে দিশায় আসবে গেছে গেছে দেওয়ালে ভালো হয়েছে না কাপড়টি মসমস হইল তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে তারপরে এখানে এই যে তরকারি গরু মাংসটা হয়ে গেছে আর এদিক দিয়ে সেমাইটাও রান্না করে ফেলছি এই যে নিরলা দুধ শুধু আর নারিকেল সাবু দিই নেই আর হলো গিয়ে দিক দিয়ে কত তরকারি তো আছে মাছের লাড়াচাড়া আছে কুয়ের তরকারি আছে কাঁঠাল বিচি আছে তারপরে এখানে এই যে মুরগিটা কাইটা ধুয়ে নিচ্ছি এখানে মুরগিটা রান্না করব রান্নার জন্য এই যে পেঁয়াজ ফ্রাই করে নিতেছি একটু কালার করে নিয়ে তারপরে সব মশলা দিয়ে দিব অলরেডি শুকনো মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং মুরগি অনেক বড় না পাই করে দেয় মুরগি বড় মুরগি পাই করে দেয় বড় যে কি কি রান্না করছেন আজকা রান্না শেষ পর্যায়ে এটা রান্না করলে প্রথমে গুলো রান্না মুরগি রান্নাম গরু রান্নাম ভাত রান্নাম সেমাই রান্নাম তরকারি অনেকগুলো রয়েছে লেগার কিছু তরকারি রান্না ছিল আর গুলো ভাত রান্না লেগছি আজকে একজন দাওয়াত দিছে দাওয়াত রাহিনি দাওয়াত বুড়াই দিছি আম্মু তোমার কি এখনো রান্না হয়নি রান্না হয়ে গেছি তোমার নানি আসছে না এই গরু মাংস মুরগি মাংস দেখা বলতেছে আমি তো এগুলো খাবো না আমার লাগে একটু ডাউল রান্না তো এই জন্য আর কি বন্ধুরা দেখতে পেয়েছেন আমার রান্না বান্না শেষ পর্যায়ে তারপরে যে মায় বলতেছে কিছু খাবে না এগুলো এই জন্য আবার একটু ডাউল রান্না করলাম টক ডাউল আম দিয়ে টমেটো দিয়ে এই যে নিয়ে আসছো এই যে দেখুন তো ডাউলের কালারটা সেই আসছে না সুন্দর মধু হয়েছে মধু ডাউলটা রান্না করছি আমার এখন রান্না শেষ বৃষ্টির মা অলরেডি কাজ করে চলে গেছে মা নামাজ পড়তেছে এখন আমি কি করবো জানিনি এখন এই পাকঘরের চুলাটাই পরিষ্কার করে রাখিয়া তারপরে ওকে কিছু করবো নামাজ থেকে সবাই এসে করবো 1:30 দিকে তো অলরেডি বাজে গেছে 1টার বেশি তো আমি এই পাকঘরটি একটু বাকিটা মশা ছিল মুছার বাকি ছিল আর কি এখন একটু মুছলা যাইয়া কিছু করবো কিছু করে এসে তবে সবাই নামাজ আসলে খাবার দেবো তো যাই হোক বন্ধুরা অবশেষে এই যে রান্নাটা শেষ করে যে পাকঘরটা একদম ক্লিন করে নিয়েছি এই যে তো যাই হোক এখানে পোলাও তো অনেক আগেই হয়ে গেছে পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনা জানি না মনে হয় আর এই যে ডাউলটা তো এখানে ভাত ছোটো ছেলে ঘুম থেকে উঠে যে গোসু করে নামাজ পড়তে গেছে খাইয়া তো এখানে এই যে মুরগিটা রান্না হয়েছে আর গরু মাংস দিয়ে খাইয়া গেছে ছেলে আর এখানে এই যে সেমাই রান্না করছি সেমাই খেয়েছি আমি অল্প একটু খাইছিলাম তো এই যে সেমাইগুলা এই ময়দার সেমাইগুলো না খাইতে সেই লাগে বেশি করে দুধ দিয়ে রান্না করতে হয় সবচেয়ে বেশি যত দুধ দিবেন তত এই সেমাইটা মজা তো যাই হোক এখন হলো কি আমি এই জানালাটা লাগাইয়া তারপর গোসু করে আসি লাগাবো না যে জানালা এখন ভয় লাগে আর কি কারণ হলো কি কালকে দেখছেন না মাছ 3টা ভিজেছি 3টাই নিয়ে বাইরে এই বাউন্ডারির ভিতরে পায়রা পালাইছে তারপরে একটা আর কি করতে পারছি কি জানি বলে এই একটা নিয়ে গেছে আর 2টা রয়ে গেছে বরফ ছিল তো নিতে পারে নাই
ও ভাই আলু দাও আলু খাইয়া দেবো ঘুরে যাবে মুখি কেমন বড় মুখি গরুটা খাইতে